नमस्कार बंधुरा आमी सूर्य अग्रवाल आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা এটা হচ্ছে চিকু বা সবেদা ফলের গাছ। আর এই গাছের আমি আপনাকে ফলন দেখাচ্ছি। মাত্র 3 বছরের গাছ। আর 3 বছরের গাছ আপনি দেখুন ফলন দেখুন এখানে এখানে অদ্ভুত ফলন দেখুন। প্রত্যেকটা গাঁটে গাঁটে আপনার ফল, প্রত্যেকটা ডালে 3টে 4টে 5টা করে ফল। পুরো গাছে প্রায় 150টার মতো ফল ধরে আছে। মাত্র 3 বছরের গাছ। আর ভ্যারাইটি আমি আপনাকে বলছি এটা কোন ভ্যারাইটি। এটা হচ্ছে কালিপাত্তি ভ্যারাইটি। আপনারা যদি টবে লাগান এটা মোটামুটি 3 ইঞ্চির মতো সাইজ বড় হয়, একটু লম্বাটে হয়, ভীষণ মিষ্টি জাত। কালিপাত্তি ভ্যারাইটি হচ্ছে মহারাষ্ট্র আর গুজরাটের ভ্যারাইটি। এই ভ্যারাইটি আপনি পশ্চিমবাংলাতেও লাগাতে পারেন বা ভারতবর্ষের যে কোনো জায়গায় এই ভ্যারাইটি লাগে। আপনাকে বেস্ট ভ্যারাইটি কোন কোন ভ্যারাইটি আপনারা ছাদে লাগাতে পারেন, টেরাসে লাগাতে পারেন বা গামলায় লাগাতে পারেন বা বাগানে লাগাতে পারেন এটা দেখাচ্ছি। এটা কালিপাত্তি ভ্যারাইটির, পাতাটা একটু কালচে ধরনের বলে কালিপাত্তি। এটা একটা পিলিপাত্তি ভ্যারাইটিও পাওয়া যায়, কিন্তু কালিপাত্তি ভ্যারাইটিটা হচ্ছে বেস্ট। আপনাকে আজকে আমি জানাচ্ছি কোন কোন ভ্যারাইটি আপনারা কিনবেন। বেস্ট ভ্যারাইটি হচ্ছে কালিপাত্তি ভ্যারাইটি কিনতে পারেন। ক্রিকেট বল, আপনারা নার্সারিতে গিয়ে ক্রিকেট বল ভ্যারাইটি বলবেন, বড় সাইজে প্রায় 150 গ্রাম ওজন হয় ফলের। এছাড়া DHS-1, DHS-2, PKM-1 এগুলো হচ্ছে খুবই ভালো ভ্যারাইটি। আপনি সবেদা যদি লাগাতে চান এই ভ্যারাইটিগুলো কিনতে পারেন। এছাড়া বারামাসি, পিলিপাত্তি, বাহারু, বাহারু প্রচুর ধরনের চাষ হয়। আর গান্ধাবী, গান্ধাবীটাও আপনি কিন্তু এটা লাগাতে পারেন। এই ভ্যারাইটিগুলো হচ্ছে বেস্ট ভ্যারাইটি। এর মধ্যে DHS-1 আর DHS-2 যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো হচ্ছে কালিপাত্তি আর ক্রিকেট বলের হাইব্রিড ভ্যারাইটি। সুতরাং এই হাইব্রিড ভ্যারাইটি হলে ফলটাও বড় হবে আর মিষ্টি হবে। সুতরাং আপনারা চাইলে কিনতে পারেন। এখন বলছি যে সার কিভাবে দেবেন এই গাছে। দেখুন আমাদের মন্টু ঘরায় আমাদের হেড গার্ডেনার নিচের যে আগাছা জঙ্গল এগুলো বা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে। সার কিভাবে দেবেন, কি পরিমাণে সার দেবেন, সারের মধ্যে কি কি মেশাবেন একটা করে আমি দেখাচ্ছি। এই ফলগুলো এখন প্রায় 1 ইঞ্চি সাইজের ফল এখন এগুলো। আর এগুলো প্রায় মোটামুটি আর 2 মাস পরে এগুলো ম্যাচিওর করবে। তখন প্রায় 2 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতো ডায়ামিটার হবে। এক একটা ফলের ওজন 100 গ্রাম থেকে 125 গ্রাম ওজন হবে। সুতরাং কালিপাত্তি ভ্যারাইটির আপনি ফলগুলো চিনে নিন। যে কোনো নার্সারিতে গেলেই কিন্তু কালিপাত্তি ভ্যারাইটির গাছ কিনতে পাওয়া যায়। আপনারা বেস্ট ভ্যারাইটির, অনেকেই বলেন সবেদা গাছ লাগিয়েছি কিন্তু ফল হয় না, কিন্তু আপনাকে বেস্ট ভ্যারাইটি চুজ করতে হবে। প্রথমে কি করবেন, গাছের ব্যাস বরাবর যেগুলো মানে সার্কেলে অ্যারাউন্ডে একটা গোলাকার গর্ত করে নেবেন। মোটামুটি 6 ইঞ্চি ডিপ কোদাল দিয়ে আপনারা গর্ত করে নেবেন। এভাবে দেখুন আমরা মাটি সরিয়ে নিচ্ছি। গোলাকার আকারে কোদাল দিয়ে মাটিটা সরিয়ে নেবেন। মাটিটা সরিয়ে নিয়ে একটা সার্কেল বা একটা রিং একটা বানিয়ে ফেলবেন পুরো গাছটার। মোটামুটি পাতা যতখানি প্রসারিত হয়েছে সেই অঞ্চলটা মোটামুটি গাছের গোড়া থেকে প্রায় 2 ফুট দূরে দেখুন গর্তটা করা হচ্ছে। গর্ত করার পরে এখানে কি কি সার দেবেন, কি কি মেশাবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, যাতে গাছটা পুরুষ্ট হয়, গাছটা অনেক বড় হবে আর ফল প্রচুর ফল ধরবে, নতুন নতুন কুড়ি আসবে, প্রচুর ফল ধরবে, ফলগুলো বড় হবে আর ফলগুলো মিষ্টিও হবে। অনেকেই বলেন সবেদা মিষ্টি হয় না, তো আপনাকে দুটো সার বলে দিচ্ছি যেটাতে আপনার ফলটা মিষ্টি করতে সাহায্য করবে। দেখুন এই গর্তটা এরকম একটা রিং করে একটা গর্ত করে নেওয়া হলো। এরপরে সার কি দেবেন, কি কি পরিমাণে দেবেন। প্রথমেই আমি আপনাকে দেখাই যে আমরা যে প্রথম যে সারটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট নিয়েছি 2 কেজি। এটা দেখুন মোটামুটি 3 থেকে 4 বছরের পুরনো গাছে 2 কেজির মতো ভার্মি কম্পোস্ট নেবেন। আর তার সঙ্গে মেশাবেন প্রায় 50 গ্রামের মতো মিউরেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ ফলকে পরিপক্ক করতে সাহায্য করবে আর সঙ্গে মিষ্টত্ব প্রদান করবে। মিউরেট অফ পটাশ বা লাল পটাশ দিয়ে দিলাম 50 গ্রাম। তার সঙ্গে মেশাবেন বোরন। বোরন দিয়ে দেবেন প্রায় 50 গ্রাম। বোরন যে কোনো নার্সারি দোকানে কিনতে পাওয়া যায়। বোরন কী হবে, ফলটাকে পুরুষ্ট করবে, বড় করবে, গোলাকার করবে আর ফলটাকে ম্যাচিওর হতে সাহায্য করবে। বোরন আপনার ফলটা কখনো ঝরতে দেবে না। এই বোরন দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি আপনাকে NPK 05234। 05234 আমি দেবো প্রায় 100 গ্রাম। 100 গ্রাম দেবো 05234। এই ভিডিওটা পুরো দেখুন, কারণ এরপরে ট্রিটমেন্টটা আপনাকে জানাচ্ছি। এরপরে আপনাকে কি করতে হবে দেখুন। এই যে প্রায় 100 গ্রামের মতো আমরা নিয়ে নিচ্ছি NPK 05234। এটা প্রচুর ফল ধরতে সাহায্য করবে। আর এরপরে দেখবেন যেই মাত্র ফল ম্যাচিওর করবে আবার ফুল চলে আসবে এখানটায় প্রচুর সংখ্যার, সেগুলোও প্রচুর পুরুষ্ট হয়ে ফল ধারণ করবে। এবার দেখে নিচ্ছি মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে এগুলোকে।
এগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। কিভাবে ছড়াবেন দেখে নিন। তারপরে জল দেওয়ার প্রক্রিয়াটা আপনাকে বলে দিচ্ছি, কারণ জল দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই গাছে। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এরপরে দেখুন গাছটাকে কিভাবে ছড়াবেন। এই যে দেখুন যেখানে গর্তটা করেছি, এই গর্তের মধ্যে আমরা এই সারটাকে ছড়িয়ে দেবো। দেখুন এইভাবে সারটাকে ছড়িয়ে দেবেন। আর যদি আপনার টবে থাকে, টবে অন্তত 25 লিটার যে ড্রাম বা 25 ইঞ্চি যে আপনার টব সেই করতে হবে। 10 ইঞ্চির টবে কিন্তু হবে না। এই গাছটা আমার আগে 10 ইঞ্চির টবে ছিল, সেই জন্য ফলন তেমন পাইনি। পরে আমি এটাকে মাটিতে বসিয়ে দিয়েছি। এবার দেখুন মাটিতে বসালে খুব ভালো, কিন্তু আপনারা ছাদে করতে চাইলেন কমসে কম 25 লিটার বা 50 লিটারের ড্রামে আপনাকে করতে হবে। এই সারটা পুরোপুরি ছড়িয়ে দিচ্ছি এখানে প্রায় আমি। এবার সারটাকে ছড়িয়ে দেওয়ার পরে এরপরে কি করতে হবে, আপনাকে জল দিয়ে দিতে হবে। এখানে প্রায় এই সারটা দেওয়ার পরে সারটাকে ভিজিয়ে প্রায় 5 লিটার এখানে জল দেবো। এরপরে মাটিটা কভার করে দিয়ে পুরো মাটিটার মধ্যে ঘিরে দিয়ে আবার জল দেবো। প্রক্রিয়াটা দেখে নিন। এই যে এখানটা আমরা এবার সার দেওয়া প্রক্রিয়াটা শেষ। এবার আমরা এটাতে জল দিয়ে দেবো। সার যখনই দেবেন, বিশেষ করে কেমিক্যাল সার যখনই দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু জল দেবেন। আর রেগুলার জল দেবেন। রেগুলার জল দেবেন মানে লাগাতার 1 থেকে 2 দিন পর পর আপনাকে কিন্তু জল দিয়ে যেতে হবে। অন্তত 4 থেকে 5 বার এইভাবে জল দেবেন। আগামী 10 থেকে 15 দিন কিন্তু আপনাকে রেগুলার 1 থেকে 2 দিনের গ্যাপে গ্যাপে আপনাকে কিন্তু জল দিয়ে যেতে হবে। এই যে জল প্রায় 5 লিটার জল, এই যে জেরিকেন দিয়ে আমরা 5 লিটার জল আমরা দিয়ে দিলাম। এরপরে কি করণীয়, এরপরে যে মাটিটা আমরা খুঁড়ে বের করেছিলাম সেই মাটি দিয়ে পুরো সারগুলোকে চাপা দিয়ে দিতে হবে। দেখুন এখানে পুরো সারগুলোকে চাপা দিয়ে দিচ্ছি মাটিতে। দেখুন পুরো সারগুলোকে চাপা দিয়ে দেবেন। চাপা দেওয়ার পরে আবার একবার আপনাকে জল দিতে হবে। এই প্রক্রিয়াটা করার পরে আপনারা দেখুন আপনারা কিন্তু ভীষণ ভালো ফলন পাবেন। মানে এত ভালো ফল হবে, প্রত্যেকটা ফল বড় বড় সাইজের ফল হবে। আর ফলগুলো খুব মিষ্টি হবে, আর প্রচণ্ড রসালো ফল হবে। এর ফলে কী হবে, আপনার গাছে কিন্তু ভীষণ ভালো আপনি ফলন পাবেন। দেখুন এই যে এখানে এবার করে দিলাম। আপনার বাগানে যত গাছ আছে, অন্যান্য ফল গাছেও কিন্তু একই ধরনের ট্রিটমেন্ট আপনারা করতে পারেন। কিন্তু এখানে এখন যেহেতু একটু ছোট ফল, এখন এটাকে বড় করার দিকে আমাদের তাগিদে বড় হবে, রসালো হবে, আর ভীষণ মিষ্টি হবে ফলগুলো। দেখুন এবার দেখুন এখানে কভার করে দেওয়া হলো। এরপরে কি করতে হবে, এটাকে আপনাকে কভার করে দিতে হবে। কভার করে জল দিয়ে দিতে হবে। এই প্রক্রিয়াটা এখানে কমপ্লিট করা হলো। এরপরে আমি কি করব, এটাতে জল দিয়ে দেবো। আপনারা কিন্তু বেস্ট ভ্যারাইটির গাছ নার্সারিতে কিনবেন। কালাপাতি ভ্যারাইটি যে কোনো নার্সারিতে কিনতে পাওয়া যায়, বা ক্রিকেট বল ভ্যারাইটি যে কোনো নার্সারির দোকানে কিনতে পাওয়া যায়। এরপরে আমার পালা হচ্ছে এখানটায় জল দিয়ে দেওয়া। এই গাছের ভ্যারাইটি কিনে আপনারা যদি উপযুক্তভাবে সেবা শুশ্রূষা করতে পারেন, তাহলে কিন্তু আপনার সবেদা গাছে প্রচুর ফল হবে, ফলের সাইজ বড় হবে, ফল মিষ্টি হবে, আর কিন্তু আপনি প্রচুর ফলন পাবেন। আর এটা বছরে অন্তত 3 বার আপনাকে করতে হবে এই প্রক্রিয়াটা। মানে যদি 3 বার আপনি এইভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রচুর ফলন পাবেন। অন্যান্য গাছেও কিন্তু এই ফল গাছে এই কাজটা আপনার করতে পারেন, তাহলে বেরোবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।